বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছ 2104 টাকা। তো আমি এখানে প্রথমে দেখানোর চেষ্টা করব যে এভিয়েটরের যে ফাঁদ, সেই ফাঁদে পড়লে ব্যালেন্সটা কিভাবে নেমে যায়। দেখো এখানে 3 3 6 আর 2 8 বার কিন্তু 2-এর নিচে গেছে। আমি এখনও কিন্তু হিট করিনি, এই গেল 9 বার। তো এটা আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করেছিলাম এখান থেকে লো ক্যাশ আউট বের হয়ে যাওয়ার। দেখো নিচে 1.5 সেট করেছি এবং উপরে 2। মূলত এটা হয় কি, এখানে কিন্তু এই এভিয়েটরের ফাঁদে যারা পড়বে, অলরেডি 10টা গেছে, এই এভিয়েটরের ফাঁদে পড়লে ব্যালেন্স কিভাবে নেমে যায় সেটা দেখানোই আমার উদ্দেশ্য। এভাবে কিন্তু তোমাদের ব্যালেন্সটা আস্তে আস্তে নেমে যায় এবং জিরো হয়। আমি কিন্তু প্রথমে একটা হিট করলাম। এই হিট করার ফলে এটা গেল, আমার এটা মিস হয়ে গেল। দেখো কিভাবে একের পর এক 2-এর নিচে যাচ্ছে এবং এখানে কোনো লজিক বা কোনো ধরনের কোনো অ্যালগোরিদম কোনো কিছু মানছে না। এটার টাইমটা হচ্ছে 5টা 47 মিনিট বিকেল। তো এই বিকেল 5টা 47 মিনিটে আমি চেষ্টা করেছিলাম, যেটা আর কি আমার ব্যালেন্সটাকে অনেকটা নামিয়ে দিয়েছে। 1954 দেখো কোথায় ছিল, কোথায় নেমেছে। আমি আবারও হিট করেছি। এখন এই এটা যে আমি পাবো কি না, এটা আমার মানে নিজের কনফিডেন্সটা লো হয়ে যায় এইভাবে যদি একের পর এক মিস হতে থাকে। দেখো আবারও কিন্তু 1.33, যেটা এখনও লজিক ছাড়াই এখানে প্লেনটা বাস্ট হচ্ছে খুব অল্প অল্প পয়েন্টে। 2-এর নিচে যে কোনো একটা জায়গায় বাস্ট হচ্ছে। 3 3 6 3 9 10টা অলরেডি গেছে, 10টা 12টা গেছে অলরেডি, 12 13টা। এখন আমি আশা করছি যে একটা যাবে। তো এখানে যেটা গেল সেটা কিন্তু আমি হিট করিনি, কারণ এখানে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো এই ধরনের ফাঁদে যদি তোমরা পড়ো এবং এই 12 13টার ফাঁদে যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই কিন্তু ব্যালেন্স জিরো হয়ে যাবে। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওটা হচ্ছে আজকের যে আমরা সবসময় চিন্তা করি একটু বেশি অ্যামাউন্ট মেরে তাড়াতাড়ি ব্যালেন্সটাকে বাড়ানোর, বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে অল্প হিট করে, অর্থাৎ অল্প স্টেক করে 20 টাকা বা 40 টাকা স্টেক করে কোন কৌশলে ছোট্ট একটা ব্যালেন্সকে ডাবল করা যায়, সেই বিষয়টাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। আর একটা কথা, যারা এই গেমটা খেলেন না তারা অবশ্যই এই গেমটার ধারে কাছেও আসবেন না। আমি কখনোই এই গেম খেলতে কাউকে উদ্বুদ্ধ করি না, আমি জাস্ট আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর মূল বিষয় হচ্ছে যে যারা লসে আছেন তারা অবশ্যই মাথা ঠান্ডা করে যদি চেষ্টা করেন এভাবে অল্প অল্প করে, তাহলে হয়তো বা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে অনেকেই বলবে এটা ফকিন্নির খেলা। সে যাই হোক না কেন, আমার দিন শেষে আমার পকেটে যদি 500 বা 1000 টাকা আসে, এনাফ। তো চলুন শুরু করি কিভাবে এই ছোট ছোট স্টেক করে এবং ক্যাশ আউটের পরিমাণ কিভাবে বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স, অল্প ছোট ব্যালেন্সকে ডাবল করতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স 400। এই ছোট্ট একটা ব্যালেন্সকে আমি অল্প অল্প স্টেক করে 20 টাকা বা 40 টাকা, এবং ক্যাশ আউটের পরিমাণ দেখতেই পাচ্ছেন 1.50 বা 3 বা 2, যাই হোক আমি বসাবো এবং খেলবো, এবং এটাকে আমি চেষ্টা করব ডাবল করার। तो चलिए शुरू करते हैं।
তো বন্ধুরা, আমাদের এখানে 920 টাকা হয়ে গেছে, আমাদের আর 80 টাকা হলে 1000 টাকা পূরণ হবে। তো এখন আমরা এটা চান্স নেব একটা, যে দেখি 1000 টাকা পূরণ করা যায় কিনা।